মৃত্যুর স্বাদ সবারই গ্রহণ করতে হবে। আজ হোক কাল হোক, কেউ আগে কেউ পরে, সবারই কিন্তু মৃত্যু অবধারিত। এটা থেকে কারোর মুক্তি নাই। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং আমি আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। এই যে গাছগুলা, মানে এই যে মানি প্ল্যান্ট গাছ নাকি এটা কি বলে আমি জানি না, তবে এই গাছগুলো আমি অনেক আপুদের বাসায় দেখেছি। মাঝখানের এই গাছটা আমার হাজব্যান্ড এনে দিয়েছিল, গত 2 দিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম। গাছগুলা লাগিয়েছি, এখনও কিন্তু মাশাল্লাহ অনেক সতেজ আছে। আমি কিন্তু গাছ খুবই পছন্দ করি, কিন্তু আমার বাসায় লাগানোর কোনো জায়গা নাই, আসলে তেমন কোনো সুন্দর জায়গা নাই। ভাবতেছি আপনাদের ভাইয়া বাসার জন্য অফিসে দরখাস্ত দিচ্ছে, প্রায় 2 বছর হয়ে গেছে। এখন একটু বাসা পাওয়ার কথা আছে, সবাই দোয়া করবেন যেন একটা বাসা পাই। তো বাসাটা পেলে আর কি সব আশা আর কি সব ইচ্ছা পূরণ করব আস্তে আস্তে। যেমন গাছ লাগানোর ইচ্ছাটা, আসলে গাছ আমি লাগাইতে খুবই পছন্দ করি। যে বললাম লাগানোর তেমন কোনো জায়গা নাই। 3-4 দিন ধরে বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে বৃষ্টি নাই, প্রচুর বৃষ্টি। তো এই সময় তো সবারই কম বেশি খিচুড়ি খেতে মন চাই। তো এর জন্য আজকে খিচুড়ি রান্না করতে চলে এসেছি। আপনাদের ভাইয়াও আজকে বাসায় আছে, তো এই দিনটা আর মিস করা যাবে না। আর পাশে আমার এক ভাবি আছে, খুবই কিউট, আসলে অনেক ভালো মনের একজন মানুষ। আমি যতদিন থেকেছি আর কি এটাই বুঝেছি। ভাবি আমাকে ফোন করে বলতেছিল, ভাবি আজকে কি রান্না করবেন? আমি তো বাসায় একা, মানে এরকম মাঝে মাঝে না আমিও ওনাদের বাসায় যেয়ে খাই আর উনিও আমাদের বাসায় এসে খায়। তো আমি বললাম যে ভাবি আমি আজকে খিচুড়ি রান্না করব। তা বলতেছিল তাহলে আমি কি আসবো নাকি? তা আমি বললাম হ্যাঁ আসেন। তো আসার জন্য না প্রথমে রাজি হচ্ছিল না, যেহেতু আপনাদের ভাইয়া আছে বাসায়। অনেক রিকোয়েস্ট করার পর বলতেছিল আচ্ছা ঠিক আছে আসবো। তো এর জন্য ভাবি কেন একা খাবে, এর জন্য ভাইয়াও আছে। তো ভাইয়ার জন্য একটু বেশি করে রান্না করতেছিলাম। ভাইয়া কিন্তু অবশ্য অফিসে রাত্রে খাবে, তো ভাবিকে দিয়ে দিব খাবারটা। যাই হোক সব কিছু মিলে যে রান্না করতে চলে এসেছি। আজকে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করব আর একটু মরিচ ভর্তা করব, এটাই আর কি। আর সাথে একটু সালাদ। আমার প্রাণপ্রিয় আপুরা তো ভিডিওটি দেখা শুরু করেছেন অনেক আগে থেকে, অবশ্যই একটা লাইক কি দিয়েছেন, না দিয়ে থাকলে অবশ্যই একটা দিয়ে দেন এখনই। আর নতুন যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আমরা কিন্তু কোয়ার্টারে থাকি, ভিতরে আর কি বাসা, তবে আমাদের বাসাটা নিচতলায়। আর বিল্ডিংগুলো না অনেক পুরনো হয়ে গেছে, প্রায় 30-35 বছর করে এরকম বয়স হবে। নিচতলায় যেহেতু থাকি, বৃষ্টির পানি মানে বৃষ্টি হলে বাসায় একটু বৃষ্টির পানি আসে। আবার ওয়াশরুমের এই সাইডে যে অলটা আছে ওদিকের অলটাও একটু ফাটা, তো ওদিক দিয়েও গোসলের পানি বাসার ভিতরে ঢুকে। বিশ্বাস করেন আপুরা আমি অনেক কষ্টে আছি। আর আমার শখের সব জিনিসগুলা কেমন জানি পানি লেগে লেগে নষ্ট হয়ে যাওয়ার মতন। ভাবতেছি যদি এখন একটা বাসা দিত তাহলে অনেকটাই ভালো হতো। মানে এখানে বাসা দিবে, তবে বাসাগুলা দিবে হয়তো 3 তলা 4 তলা, না হয় 2 তলা। তো যে কোনো একটা পেলেই না আমি অনেক খুশি হতাম। তাছাড়া এখানে আমার থাকার মতন আর কোনো ইচ্ছাই নাই, অনেক কষ্ট হয়। 1-2 দিন যায় আর কি এরকম সমস্যায় পড়ি। বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জায়গায় কিন্তু এখন বৃষ্টি হচ্ছে। তো আপুরা কে কে বৃষ্টির কদিন খিচুড়ি রান্না করে খেয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু এই প্রথমই রান্না করতেছি। ভিডিও শুরু থেকেই বলেছিলাম মৃত্যুর স্বাদ কিন্তু সবারই গ্রহণ করতে হবে। হ্যাঁ এটা ঠিকই, সবারই কিন্তু একদিন মৃত্যু বরণ করতে হবেই। কারণ এই কথাটা বলতেছি, আমাদের বাড়ির পাশে একটা আঙ্কেল হয়, ওনার বয়স বেশি না, 24 থেকে 25 হবে। নতুন বিয়ে করছে, 1 বছর হয়েছে। একটা বাচ্চা, 1 বছর না 1.5 বছর হয়েছে বিয়ে করছে। একটা বাচ্চা হয়েছে মাত্র 5 মাস বয়স। তা ওনার না বেশ কয়েকদিন ধরে, সপ্তাহখানেক ধরে জ্বর ভাব। তাই এর জন্য ডাক্তারের কাছে নিয়ে গেছে। তো ওখান থেকে ওনাকে ফেরত দিয়ে ঢাকা পর্যন্ত, ঢাকা মেডিকেলে আর কি নিয়েছে। তো ওখানে যাওয়ার পর না উনি আর কি মারা গেছে। তো এরপরে ডাক্তাররা বলতেছিল ওনার ফুসফুসে ছিদ্র হয়েছিল। তো দেখেন কেউ বুঝতে পারি না যে এই বয়সে উনি মারা যাবে। মানে কি সুন্দর একটা সংসার, একটা বাচ্চা মাত্র হয়েছে, কয়দিন হয়েছে। আর নতুন বউ, ঈদ ধরতে গেলে তা বউটা এতটা কান্না করতেছে। আর আমি এই খবরটা শুনে কিভাবে যে নিজেকে সামলাচ্ছি এটা বলে বোঝাতে পারবো না। রাতে যেন আমার ঘুমই হারাম হয়ে গেছে। যাই হোক আপুরা, এটা শোনার পরে আমি কিন্তু বেশ অনেকটাই আর কি কষ্ট পেয়েছি। আর একটা কথা আপনাদেরকে বলবো,
যে যে ধর্মই পালন করেন না কেন, যার যার জায়গা থেকে সেই ধর্মটা পালন করবেন। আর অবশ্যই সৎ পথে থাকার চেষ্টা করবেন, খারাপ পথে কখনোই যাবেন না, কারণ আমাদের সবারই একদিন মৃত্যুবরণ করতে হবে। আমার প্রিয় আপুদের সাথে গল্প করতে করতে রান্নাবান্না সবই কমপ্লিট। আজকের খিচুড়িটা নাকি অনেক মজা হয়েছে, আপনাদের ভাইয়া বলতেছিল এবং ভাবিও বলতেছিল। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।